আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি আজকে মিনি পিজ্জা বানাবো। তাই আমার ঘরে যা ছিল তাই দিয়ে আরকি বানাবো। অনেকদিন বানানো হয় না। তো আমি এই যে এখানে পেঁয়াজে কালি গোল, গোল করে নিচ্ছি। কাঁচামরিচ, একটু গাজর, পেঁয়াজ উপরে দেওয়ার জন্য ডেকোরেশন করার জন্য আরকি। আর এই যে অরিগ্যানো এটা দিব। আর হচ্ছে এই যে ব্ল্যাক রেসিং এটাও দিব বার্গারে। আর হচ্ছে এই যে বার্গার বানানোর জন্য দেখেন কেমন বালিশ হয়ে আছে। ইয়েগুলা রাখছে এই যে মাশাআল্লাহ। আর হচ্ছে এটা মাংসের সাথে দিয়ে দিব। মাংসের সাথে দিব টমেটো, আমার ক্যাপসিকাম ছিল না, পেঁয়াজ, আর এই যে রসুন কুচি, আদা রসুন বাটা, সয়া সস দিয়ে এখন মেখে তারপরে ইয়ে করব। এই যে আমি মাংসটাও কেটে নিলাম। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এই যে রসুন কুচি দিয়ে দিলাম। এই যে আমি পেঁয়াজও দিয়ে দিলাম। এখন একটু হালকা ভাজা হলে তারপরে আমি মাংসটাও দিয়ে দিব। এই যে এই যে আমি এখানে গোলমরিচ, সয়া সস, টমেটো সস, তারপরে একটু রসুন আবার দিলাম। দিয়ে যে এখন নাড়তেছি ইয়ের জন্য, পিজার জন্য। এই যে আমার কাছে ক্যাপসিকাম নেই, তাই একটু কাঁচা টমেটো, মানে পাকা টাইপেরই হালকা কাঁচা, এটা শুধু মাঝখানে বিচি ফেলে দিয়ে ওটা আমি দিয়ে দিচ্ছি, মাংসের সাথেই দিয়ে দিচ্ছি যেন বাচ্চারা তো তেমন খেতে চায় না, এই জন্য এত সবজি দিইনি। বাঁধাকপি দিতে চেয়েছিলাম, তা দিলাম না, থাক ওরা খাবে না। এই যে হয়ে গেল আমার পিজার চিকেন। একটু কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে দেখতে। এখন আমি একটু চিনি দিয়ে দিব। এই যে চিনি দিয়ে দিলাম। হয়ে গেল আমার পিৎজা চিকেন। আল্লাহ, মাশাআল্লাহ, দেখেন ফুলে কি হয়েছে। এখন এটাকে প্রসেসিং করতে থাকি, 4টা বানাবো। এই যে আমি মিনি পিজাটা যে তৈরি করে ফেললাম। এখন আমি এরকম করে দিব যেন ভিতরে ইয়ে ঢুকে। আল্লাহ,